তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর মুঙ্গিয়াকামী সহ বিভিন্ন এলাকাতে হাতির সমস্যা নতুন কোনো ঘটনা নয়। ইতিপূর্বে হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনা পর্যন্ত সংঘটিত হয়েছে। এর পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়িঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণের ঘটনা ঘটে চলছে। যদিও বারবার প্রশাসনের তরফ থেকে দাবি করা হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে হাতি আক্রান্তিত এলাকার সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে হাতির সমস্যা নিরসনে প্রশাসন সঠিক ভূমিকা পালন করতেই পারছে না। এদিকে আজ ভোরে উত্তর কৃষ্ণপুর এলাকাতে হাতির আক্রমণ সংঘটিত হয়। এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয়। একটা সময় হাতির আক্রমণের পরিপ্রেক্ষিতে আতঙ্ক তৈরি হলে দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়। যদিও কিছুক্ষণ পর বন দপ্তরের ভলেন্টিয়াররা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে বারবার ক্ষতিপূরণের নামে তাদের সাথে মশকরা করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের একটাই দাবি, ক্ষতিপূরণের প্রয়োজন নেই, শুধুমাত্র সরকার উদ্যোগ গ্রহণ করে লোকালয় থেকে দূরে হাতিগুলো থাকুক এমন ব্যবস্থা করা হোক। আগে গলসাই আমার নাকটা ভাঙছে, লেট্রিন ভাঙছে, আমি কোনো সাহায্য পাইছি না। আমি গরিব মানুষ, যদি কাজকর্ম করে খাইছে, যদি রাখতে নাক মাতিরে বাচ্চা কাচ্চা দূরে গিয়ে একজন লোক পড়ে মরে, তাহলে কি হইব কন? কিন্তু আমরা ক্ষতিপূরণ লাগতো না কন, গণেশ যত দূর আছে গণেশ নিত গা, আমরা কোনো সমস্যা নাই। গণেশ বিয়ে করতে কন, আর কোনো কথা নাই। কেন আমরা সারাদিন পরিশ্রম করি, সেটা মাটি কাজ করি, লাকড়ি বেশি বেঁচে যায়, শান্তিতে নাক মাতিরি বাচ্চা কাচ্চা যদি নাক মাতারি, তাহলে তো কোনো খবর নাই আমার। কিন্তু গণেশ দূরে পাঠান, আমরা ক্ষতিপূরণ লাগতো না, বহুত গ্যাস আছে ক্ষতিপূরণ আমরা।